সাল ২০২৪। রেকর্ড সংখ্যক দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শুরু থেকে বছরটিকে বলা হচ্ছিল নির্বাচনী বছর। নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও সিরিয়া সহ ৭২টি দেশে, যেখানে বাংলাদেশ ও সিরিয়ায় ছিল লোক দেখানো নির্বাচন। যদিও নির্বাচনের অনেক আগেই জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এই দুই দেশের স্বৈরশাসকেরা। এ নিয়ে নিপীড়িত মানুষের মনে ক্ষোভ দানা বাঁধে অনেক আগে থেকেই। ধীরে ধীরে যা রূপ নেয় গণ অভ্যুত্থানে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট গণভবন থেকে হেলিকপ্টারে করে পালিয়ে দেশ ছাড়েন টানা ৪ মেয়াদ সহ ৫ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান হয় ১.৫ দশকের স্বৈরশাসনের। বছরের শেষে বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে আরও এক স্বৈরশাসকের পতন দেখল বিশ্ব। শেখ হাসিনা পতনের ঘটনার সূত্রপাত জুলাইয়ের শুরুতে। আবারও সামনে আসে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা বিরোধী আন্দোলন। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই আন্দোলনকেও সরকার কঠোরভাবে দমন করতে চেয়েছিল স্বাধীনতার বিপক্ষের শক্তি হিসেবে। কিন্তু বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে টানা ৪ মেয়াদে সরকার গঠন করে অপ্রতিরোধ্য হয়ে ওঠা শেখ হাসিনার ভুলের শুরুটা সেখানেই। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। আর যদি না মানে কিছু করার নাই। আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের সন্তান বলে মন্তব্য করে আগুনে ঘি ঢেলে দেন শেখ হাসিনা। মুহূর্তেই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। এর আগ পর্যন্ত কোটা বিরোধী আন্দোলন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও শেখ হাসিনার এমন মন্তব্যে ফুঁসে উঠে গোটা দেশের ছাত্র সমাজ। দখলে নেয় সারা দেশের রাজপথ। আন্দোলন দমনে জুলাইয়ের মাঝামাঝি সময়ে নগ্নভাবে ব্যবহার করা হয় পুলিশ ও র্যাবকে। দেশের বিভিন্ন স্থানে গুলি চালানো হয় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে। গুলিতে আবু সাঈদ ও মুগ্ধসহ ছাত্র জনতা নিহতের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন রূপ নেয় ছাত্র জনতার আন্দোলনে। বেসামাল পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি স্বৈরাচার রূপে আবির্ভূত হয় হাসিনা সরকার। সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে চালানো হয় গণহত্যা। ততক্ষণে বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল শেখ হাসিনা সরকারের। এরপর থেকে আর কোনো কৌশলই কাজে আসেনি আন্দোলন দমনে। ছাত্র জনতার অসহযোগ আন্দোলনে অগ্নিগর্ভ রূপ ধারণ করে বাংলাদেশ। অবশেষে ৫ আগস্ট আসে সেই মাহেন্দ্রক্ষণ। শেখ হাসিনা গণভবন থেকে পালিয়ে আশ্রয় নেন ভারতে। স্বৈরাচার পতনের এই আন্দোলনে গণহত্যার শিকার হন হাজারো নিরস্ত্র মানুষ, আর দৃষ্টিশক্তি হারানো সহ আহতের সংখ্যা ২০,০০০-এরও বেশি। চলতি বছর দ্বিতীয় স্বৈরশাসক হিসেবে পতন হয় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের। তার পরিণতিও অনেকটা একই রকম। পিতা হাফেজ আল আসাদের মৃত্যুর পর ২০০০ সালের ১৭ জুলাই ক্ষমতায় অধিষ্ঠিত হন বাশার আল আসাদ। তার ২৪ বছরের শাসনামলের বেশিরভাগ জুড়ে ছিল বিক্ষোভ, সহিংসতা, গৃহযুদ্ধ সহ মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ। তার জুলুমের শিকার হয়ে সিরিয়া ছেড়ে পালাতে বাধ্য হন লাখ লাখ বাসিন্দা। হাসান শাব্বির, ভোরের কাগজ।